এই রুমটা দেখুন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন ঢুকেই মনটা ভরে গেল। একটা 500 টাকার রুম, 550 টাকার রুম। রুমটা ঢুকে দেখুন, এই দেখুন শুধু বেডময়। কতগুলো বেড আছে দেখুন, 1 2 3 4 5টা। এই দেখুন রয়েছে ভারত সেবাশ্রম এবং তার জাস্ট অপোজিটেই রয়েছে, একটু এগিয়ে আসবেন তার অপোজিটে রয়েছে কিন্তু হোটেলটা। আর এদিক দিয়ে চলে গেলে আপনারা চলে যাবেন সোজা জগন্নাথ মন্দিরে। বাঙালির কাছে পুরী ভ্রমণ বরাবরই প্রিয়। 2 দিন বা 3 দিনের ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়ি বাঙালির দ্বিতীয় বাড়ি পুরীর উদ্দেশ্যে। কিন্তু বর্তমানে পুরীতে দিন কয়েক থাকা কিন্তু বেশ ব্যয়বহুল। এখানে হোটেলগুলির ভাড়া এতই বেশি যে সেটা চিন্তা করেই অনেক মধ্যবিত্ত পুরী আসতে ভয় পান। আর তাই আজ আমি আপনাদের সেই সমস্যা দূর করতে দ্বিতীয়বারের জন্য চলে এলাম পুরীর সেই বিখ্যাত বাজেট হোটেলে, যার নাম দীনবন্ধু সিংহারি হোটেল। যেখানে একটু বেশি সংখ্যক লোক এলে মাথাপিছু 100 টাকারও কম ভাড়ায় আপনারা পেয়ে যাবেন রুম। এবং যে হোটেলটি অবস্থিত একদম স্বর্গদ্বারের কাছে জগন্নাথ টেম্পল রোডের ওপরে। তাহলে চলুন আজ আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখাই পুরীর সবচেয়ে সস্তার হোটেল শ্রী দীনবন্ধু সিংহারি হোটেল। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে প্রায় দীর্ঘ 3-4 মাস পরে আরেকবার চলে এসেছে কিন্তু জগন্নাথ ধাম পুরীতে। এবং পুরীতে এসেই কিন্তু আমি উঠেছি এখানকার আমার চিরপরিচিত হোটেল শ্রী দীনবন্ধু সিংহারি হোটেলে। আগেরবার যখন আমি এসেছিলাম পুরীতে তখন কিন্তু খুব একটা হোটেলের ভিডিও আমি করিনি এবং করেছিলাম একটা মাত্র হোটেলের ভিডিও, যেটা এই পুরী দীনবন্ধু সিংহারি হোটেলের ভিডিও, যেটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তার সঙ্গে কিছু আপনারা প্রশ্ন করেছেন যে এই রুম রেটে কী করে রুম রাখা পসিবল এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, আপনারা অনেকে হয়তো পাননি কিংবা কিছু কমপ্লেন আপনাদের ছিল, কিছু জিজ্ঞাসা ছিল। তো আজকে আমি আবার চলে এসেছি পুরীর এই দীনবন্ধু সিংহারি হোটেলে, যেখানে আমার সঙ্গে রয়েছেন এখানকার যিনি সব কিছু সামলান একা হাতে, তার সঙ্গে মাসির কাছে আমি চলে এসেছি এখানটাতে। তার মুখেই জানবো এখানে কি কি ফ্যাসিলিটিস আছে, রুম রেট কী আছে, বাকি সমস্ত তথ্য। আপনাদের প্রশ্ন যেগুলো জিজ্ঞাসা ছিল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতেই পাবেন। তো চলুন মাসির সঙ্গে কথা বলি। নমস্কার মাসি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ মাসি। মাসি, আগেরবার যখন আমি এসেছিলাম তখন আমি কয়েকটা আপনার হোটেলের ভিডিও দেখিয়েছিলাম। তো বিভিন্ন রুমের ভিডিও দেখানোর পরে রুম রেট যেগুলো বলা হয়েছিল অনেকে বলছিলেন সেই রুম রেটগুলো অত কমে হয় না। তো আপনি কি বলছেন, আপনার এখানে সর্বনিম্ন রুম রেট কী আছে? আমার রুম রেট সর্বনিম্ন 3 জন 4 জন থাকবো 500 550 ভিতরে থাকে। 500 550 টাকায় 3-4 জন পর্যন্ত থাকতে পারবে। বাহ। আর কি রুম, আর বড় রুম কি আছে? বড় রুম আছে 6 জন থাকবে, একটা হয়তো বাচ্চা ওর ভিতরে থাকলে অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা। ওই রুমটা 700 টাকা ভাড়া। আর এটা 700 টাকায় 7 জন পর্যন্ত থাকতে পারবে। হ্যাঁ, আর এটা 10 জন 12 জন থাকতে পারে, ওইটা 1000 টাকা ভাড়া। 10 জন 12 জন থাকতে পারবে একটা রুমে, সেরকম 1000 টাকা। 1000 টাকা। তাহলে আর এইরকম আমাদের আছে। তারপরে আপনাদের এইখানে সব সুবিধা আছে, পান্ডাদের ফ্যাসিলিটি আছে, ঘুরতে যাওয়ার ফ্যাসিলিটি আছে, সব কিছু এইখানে। কেউ যদি মনে করে পুজো দেবে, আমার পান্ডা আছে, নিজস্ব সমস্ত ব্যবস্থা আপনারা করে দিবে। আচ্ছা, যেরকম পুজো দিবে সেরকম প্রসাদ পাবে। আমাদের এইখানে পুজো নাম গোত্র লিখে দিবেন। আমাদের গাইড যে নিয়ে যায় ওদেরকে কিছু দিতে হয়। আর যদি বিনা গাইডিতে পুজো দিন তাহলে কোনো ইয়ে নেই। 151 টাকা দিন, 201 টাকা দিন, 251 টাকা, যেরকম পুজো বিভিন্ন মাধ্যমে আছে, যে যারকম। এটা জোর জুলুম কিছু এখানে থাকে না। এই হচ্ছে আমাদের পুজোর নিয়ম। ঘুরতে যদি বাইরে যানবি আমাদের 250 টাকা করে লাক্সারি বাস বি আছে, ঘুরতে যেতে পারেন। সব কিছু ব্যবস্থা এখানে, আপনার কোনো অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে মাসি যে নাম্বারটা দেওয়া আগেও দিয়েছিলাম, আগের ইয়েতেও দিয়েছিলাম, সেখানে ফোন করে কেউ বুকিং করে এখানে চলে আসতে পারবে, তাই তো? বাকি সমস্ত দায়িত্ব আপনাদের, পুজো দেওয়া, ঘোরানো, যদি কেউ করতে চায়, ঘুরতে চায়, সমস্ত কিছু আপনারা অ্যারেঞ্জ করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, আমি রুমগুলো একবার দেখে আসি। অনেকে বলেছিলেন যে 700 টাকায় কি করে রুম ভাড়া হয়। আমি বলেছিলাম 100 টাকায় রুম ভাড়া। এখন কিন্তু 100 টাকার থেকে কম টাকায় রুম ভাড়া, কারণ আপনারা যে রুমটা
12 জন পর্যন্ত থাকতে পারবেন। মাসে কিন্তু সেই রুমটা 1000 টাকা নিচ্ছেন। অর্থাৎ কেউ যদি পয়সা মানে কমের জন্য এসে পুরীতে দেখেন যে থাকতে পারছেন না, সেখানে কিন্তু এই মাসে কিন্তু সেই হেল্পটুকু আপনাদের করছেন। 10 থেকে 12 জনে কিন্তু আপনারা গ্রুপে যদি আসেন সেই রুমটা আপনারা 1000 টাকায় পেয়ে যাবেন। তাছাড়া একটা 500 550 টাকার রুমে পুরীর মতো জায়গায় সেখানে ওনারা 3 জন থেকে 4 জন পর্যন্ত অ্যালাউ করছে। আর এর থেকে সস্তায় কী হবে বলুন? আর আপনাদের দেখালাম এনারা কিন্তু জায়গাগুলো পুরো সবসময় পরিষ্কার করছেন। ইভেন আমি কিন্তু এবার এসে এখানেই আছি। এনাদের ক্লিনলিনেস দুর্দান্ত, এনাদের বেডশিট পরিষ্কার, পিলো কভার পরিষ্কার এবং রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তার সঙ্গে কিন্তু ইনি একটা কথা যেটা বললেন যে এখানে কিন্তু পান্ডার ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন পুজো দেবেন, অনেকে পুরীতে এসে কী হয়, পুজো কীভাবে দেবো সেই প্রসেসটাই জানে না। এনারা কিন্তু আপনাদের সমস্ত হেল্প করবে। পান্ডা কীভাবে নেবেন, কীভাবে কত টাকা ডালা দেবেন, সমস্ত ব্যবস্থা এনারা করে দেবেন। ইভেন যদি আপনারা মনে করেন পুরীর অনেক সাইট সিনিং আছে, যেমন চন্দ্রভাগা সি বিচ আছে, কোণার্কের সূর্য মন্দির আছে, প্লাস আপনার নন্দনকানন জু আছে, ওটারও কিন্তু মাত্র 250 টাকার প্যাকেজ নিলে বাসে করে আপনাদের এসি বাসে করে ঘুরিয়ে সারাদিন কিন্তু সমস্ত দর্শনীয় জায়গাগুলো দেখিয়ে দেবে। আর কি ফ্যাসিলিটি চাইছেন বলুন? আর হোটেলটা এমন একটা জায়গায় প্রপার জগন্নাথ দেবের রোডের ওপরে, এইদিকেই সমুদ্র, মাত্র 3 মিনিটে হাঁটা পথে সমুদ্র, আর এদিকে মোটামুটি 10 মিনিট হাঁটলে চলে যাবেন শ্রী জগন্নাথ দেবের মন্দির। তেমন একটা পজিশনে থেকে মাত্র 500 টাকা রুম ভাড়ায় 3 জন থেকে 4 জন থাকবেন। এর থেকে সস্তায় আমার মনে হয় পুরীতে আর কোথাও আপনারা পাবেন না। তো চলুন, আগেও দেখিয়েছিলাম, আরেকবার আপনাদের দেখিয়ে দিই না রুমগুলো কেমন কি আছে, বর্তমান পরিস্থিতি কেমন আছে। আমার সঙ্গে ওপরে চলুন, রুমগুলো আপনাদের দেখাচ্ছে। আগেরবার আপনাদের দেখিয়েছিলাম যে বাস পার্টিদের জন্য এখানে স্নানের জায়গা, এই দেখুন একই জায়গা রয়েছে স্নানের জায়গা। এখানে কল ফল সব আছে, এই দেখুন কল টল সব আছে এখানে স্নান করার জন্য। এদিকে একটা টয়লেট, দুটো টয়লেট আছে বাস পার্টিদের জন্য। এখানে প্রচুর কল, আপনারা সমুদ্র থেকে স্নান করে এসে এখানে হাত পা ধুয়ে নিতে পারবেন। আর এদিকে চলুন গ্রুপ পার্টিদের যে কিচেনের জায়গাটা আছে সেটা একবার দেখিয়ে দিই। এই দেখুন অনেকটা বড় জায়গা, আর এটা পুরো বিল্ডিংটা দেখে নিন। অনেক রুম বাস পার্টি এবং গ্রুপ পার্টির জন্য অনেক রুম রয়েছে। এই দেখুন এদিকে রয়েছে বাস পার্টিদের কিচেনের জায়গা, রান্না করার জায়গা। আজকে নেই আপাতত বাস পার্টি। এই দেখুন এখানে পুরো কল আছে আপনাদের সবজি মাছ মাংস চাল ফাল সব ধোয়ার জন্য। এদিকে শিলনোড়া পর্যন্ত আছে। এই পুরো জায়গাটা রান্নার জায়গা, এখানে পুরো গ্যাস প্রেসার অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এদিকেও আছে, এদিকেও একটা রুম আছে রান্না করার জন্য। আর দেখুন এই পুরো জায়গাটা কিন্তু আপনারা রান্না করার জন্য ইউজ করতে পারবেন। চলুন এবার রুমগুলো দেখিয়ে দিই। যেমনটা আপনাদের বলছিলাম যে এনাদের কিন্তু 1000 টাকায় আছে 12 জনের থাকার মতো রুম। চলুন রুমটা দেখিয়ে দিই। এই দেখুন চলে এসেছি আমি ওটা ফার্স্ট ফ্লোরে, এটা পুরো করিডোর, এই পুরো জায়গা। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই একবার। এই দেখুন 205 নম্বর রুম। রুমটা ঢুকে দেখুন, এই দেখুন শুধু বেডময়। কতগুলো বেড আছে দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ এখানে কিন্তু আপনারা মোটামুটি 10 জন থেকে 12 জন থাকতে পারবেন। আমি রুমটা এক কর্নার থেকে আপনাদের দেখাই। আগে শুধু বেডটা দেখুন, তারপরেও কতটা স্পেস আছে দেখুন। এই দেখুন এখানে কিন্তু অনেকটা হাঁটার জায়গাও আছে, এমন নয় শুধু বেডময় ঘর। আর এদিকে দেখুন বিভিন্ন সুইচগুলো আছে, এখানে জামা কাপড় লাগানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। এখানে রয়েছে কিন্তু জামা কাপড় শুকানোর জন্য, আপনাদের সমুদ্র থেকে স্নান করে এসে জামা কাপড় শুকানোর জন্য জায়গা রয়েছে। ফ্যান রয়েছে 1টা 2টো ফ্যান রয়েছে। ঘরে কিন্তু এয়ার সার্কুলেশনের কোনো সমস্যা নেই। 1টা 2টো 3টে 4টে উইন্ডো রয়েছে, এখানে 4টে উইন্ডো, প্রপার ভেন্টিলেশন রয়েছে। এইদিকে একটা দরজা এবং ওইদিকে একটা দরজা রয়েছে দেখতে পাচ্ছেন। আর দেখুন ডান দিকে রয়েছে কিন্তু একটা বড় সাইজের মিরর রয়েছে, এখানেও কিছু জামা কাপড় লাগানো হ্যাঙ্গার দেখতে পাচ্ছি। আর এদিকে দেখুন একটা বড় সাইজের কিন্তু টয়লেট রয়েছে। এই দেখুন পুরো স্নান করার জায়গা, জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বাকেট রয়েছে, সম্পূর্ণ টাইলসে মোড়া রুম। আর এই দেখুন রুমটা দেখুন কত বড়, দেখুন এখান থেকে কতটা বড় লাগছে দেখুন। এই দেখুন 204 নম্বর রুম, যেটা আপনাদের দেখালাম 10 বেডের রুম। আর তার উল্টো দিকেই কিন্তু রয়েছে দেখুন 221 নম্বর রুম। এটাতে আপনারা 6 জন পর্যন্ত থাকতে পারবেন, এবং যদি সঙ্গে বাচ্চা থাকে আপনাদের 7 জন পর্যন্ত কিন্তু আপনারা থাকতে পারবেন। দেখুন সেম কিন্তু আগে যেমন দেখিয়েছিলাম তেমন রুমই রয়েছে। ওপরে দেখুন ফ্যান চলছে, তেমন একটা কন্ডিশনের রুম রয়েছে কিন্তু। আর দেখতে পাচ্ছেন ঘরটা বেশ বড়। এদিকে টেবিল রয়েছে, মিরর রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, সেম জামা কাপড় লাগানোর জন্য কিছু দড়ি ফড়ি টাঙানো আছে। এদিকে বিভিন্ন সুইচ বোর্ডও আছে, এদিকে একটা হ্যাঙ্গার আছে। আর দেখুন এখানেও কিন্তু রয়েছে একটা সেম সাইজের বড় সাইজের টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন কমোড। এই দেখুন এখানে ট্যাপ ফ্যাপগুলো রয়েছে, মগ বাকেট আছে, এদিকে দেখুন আছে হ্যাঙ্গার, শাওয়ার,
সব কিন্তু আছে আপনাদের এখানে। আর দেখুন রুমটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের, টোটাল রুমটা। ওগুলোও দেখলেন গ্রুপের জন্য, যেখানে 4 জন 5 জন 6 জন 7 জন থাকতে পারবেন। আরেকটা আপনাদের রুম দেখাবো, আগেরবারও দেখিয়েছিলাম, এবার আবার দেখাচ্ছি, যেখানে 2 3 4 জন আপনারা থাকতে পারবেন, তেমন একটা রুম আপনারা দেখাচ্ছি। আর রুমের কন্ডিশন কিন্তু আপনারা দেখাবো কেমন রুমটা, চলুন। এই দেখুন গ্রাউন্ড ফ্লোরে 107 নম্বর রুম। এই রুমটা দেখুন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন ঢুকেই মনটা ভরে গেল। একটা 500 টাকার রুম, 550 টাকার রুম। দেখুন বেডটা সুন্দর করে পাতা আছে, একটা স্টুল দেওয়া আছে, আর এদিকটার সামনেই কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম আছে, এখানে কিছু দড়ি লাগানো আছে। আর দেখুন এখানে রয়েছে হ্যাঙ্গার। আর টয়লেটটা দেখুন, টয়লেটটাও কিন্তু রয়েছে বেশ পরিষ্কার। এনাদের ক্লিনলিনেসের ব্যাপারে কিন্তু সত্যি কিছু বলতে হবে না, কারণ আগে যা ছিল এখন তার থেকে অনেক ভালো করে। কিন্তু একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, মগ বাকেট আছে, সোপ স্ট্যান্ড আছে, ট্যাপ ফ্যাপগুলো আছে, ওপরে শাওয়ার রয়েছে, এখানে জামা কাপড় লাগানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। আর দেখতে পাচ্ছেন মেঝেটা একদম চকচক করছে, টোটাল মেঝেটা দেখুন পুরো চকচক করছে, কোথাও কোনো ময়লা কিন্তু নেই। বাস পার্টি নিয়ে আসবেন এবং থাকার চিন্তা, চলুন একটা রুম দেখাচ্ছি যেখানে 30 থেকে 35 জন লোক থাকতে পারবে, দেখাচ্ছি চলুন। এই দেখুন এই রুমটা কত নম্বর রুম আমি জানি না, এটা কিন্তু একটা টোটাল হল ঘর। আর এই দেখুন টোটাল বেড, সারি সারি বেড। কটা বেড দেখাবো আপনাদের। এই দেখুন ডান দিকে বাঁ দিকে তো পুরো ঢালাই বিছানা। এই দেখুন শেষ হচ্ছে না, রুম শুরু হয়েছে শেষ হওয়ার নাম নেই। কত বড় রুম দেখুন, আর কতগুলো লাইট, কতগুলো ফ্যান আছে দেখুন। এই দেখুন এদিকেও বেড, আর এদিকে তো সারি সারি বেড, একদম টোটাল বেডে ভর্তি। শুধু আসবেন গ্রুপ নিয়ে, বাস নিয়ে, আর থেকে যাবেন। দেখুন ফ্যান দেখুন, 1টা 2টো 3টে 4 5 6 7 8 9 10টা ফ্যান রয়েছে। বাকি লাইট তো আর বললাম না। আর পুরো রুমটা মাঝামাঝি দাঁড়িয়ে আমি 2 দিকেই দেখিয়েছি। দেখুন এই দেখুন এইদিকে এইদিকে টোটাল রুমটা দেখুন কত বড় সাইজের। তো বন্ধুরা এই ছিল আমার পুরী দীনবন্ধু সিংহারির সেকেন্ড ভিডিও। আগে একটা করেছিলাম এবং সেটার প্রমাণের জন্য কিন্তু আমি আবার এসেছি এই হোটেলটাতেই, এবং আমি নিজে স্টে করে দেখলাম যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ওনারা খুব মেনটেন করেন এই ব্যাপারগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে সস্তায় একদম এই জগন্নাথ টেম্পল রোডের ওপরে এমন রুম কিন্তু পাওয়া সত্যি খুব মুশকিল। আপনারা যদি আসেন অবশ্যই যে নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে চলে আসবেন, এসে আপনারা ডাইরেক্ট বুক করে নেবেন। বাস পার্টি হোক কিংবা গ্রুপে হোক, আপনারা যারাই আসবেন সবাই কিন্তু এসে থাকতে পারবেন। পুরোপুরি কিচেনের জায়গা রয়েছে, গ্রুপ কিচেনের জায়গা রয়েছে, বাস পার্টির জন্য সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে, এবং আপনারা যদি 2 জন ফ্যামিলি নিয়েও আসেন তাও কিন্তু পুরোপুরি ভালোভাবে থাকার ব্যবস্থা রয়েছে। আর আপাতত এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।